আসসালামু আলাইকুম। সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। দেখুন, শুক্রবারের সকালের নাস্তা রেডি হয়ে গেছে। শুক্রবার মানেই হচ্ছে একটা আনন্দের দিন। আমার ছোটো বোন পরোটাগুলো ভাজছে নাস্তার জন্য। শুক্রবারটা আসলে কি আমাদের কাছে আসলেই আনন্দের দিন, কারণ হচ্ছে আজকে আমার ভাইয়ের সাথে আমাদের দেখা হবে। আমরা সবাই যাব, ফ্যামিলির সবাই, এভরিওয়ান। আমার শুক্রবারে আমার ভাইয়ের সাথে দেখা করি। অবশ্য আব্বু আম্মু প্রতিদিনই ওর সাথে দেখা করতে যায়। আরেক পাশের চুলায় আম্মা লইট্টে শুটকি ভুনা বসিয়েছে, তো সেটা আম্মু আমাকে বললো যে নাড়া দিয়ে ভাজা ভাজা কর, তো আমি সেই কাজটাই করছি। লইট্টে শুটকিতে প্রচুর পরিমাণে রসুন দিলে খেতে খুব ভালো লাগে। আর আমার আম্মুর হাতের লইট্টে শুটকি ভুনা, আমার দাদুর হাতের সেম একই লইট্টে শুটকি ভুনাটা খুব ভালো লাগে। এখানে আমার বোন সকালের নাস্তা রেডি করে ফেলেছে। এই পাশের চুলাতে লইট্টে শুটকিটা হয়ে গেছে, তো আমি আমার বাচ্চার খাবারটা রান্না করছি। আমার বাচ্চার জন্য সব কিছু রেডি করে তারপরে তাওয়াতে একেবারে তেল ছাড়া ডিমটা পোস্ট করেছে। অবশ্য কাস্ট আয়রনের তাওয়া তো, তাই গরম থাকে, চুলার হিট অফ করে দিলেও হয়ে যায় রান্না। এখানে ডিম পোস্ট করতে করতে নাস্তা নিয়ে আসছে, দেখি আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। উঠে যে এমন একটা ভাব, ও খুব মুড নিয়ে আসে। অবশ্য ঘুম থেকে উঠলে এরকম মুড নিয়েই থাকে। আমি নাস্তাটা এখানে রাখলাম, বাচ্চাটাকে বললাম যে তুমি কি খাবে নাস্তা? বলে হ্যাঁ নাস্তা খাবো। মুখ ধোয়নি, মুখটাও ওয়াশ করার প্রয়োজন নেই। এখানে আমি একটু লইট্টে শুটকি ভর্তা নিয়ে আসছি, পরোটা দিয়ে খেতে ভালোই লাগে। তো ওকে আমি আবার নাস্তা দিচ্ছি। মাশাল্লাহ, এই প্রথম এই বাইটটাই নিয়েছে, আর একটুও নেয় না, কারণ হোমওয়ার্ক সেরেলাক ছাড়া আর কিচ্ছুই খায় না। আমার বোন গত রাতে আব্বুকে বলেছে যে আব্বু আজকে শুক্রবারে সকালবেলা বুরিন্দা দিয়ে আর হালুয়া দিয়ে নাস্তা করব। তা আব্বু অনেকগুলো বুরিন্দা প্লাস হালুয়া নিয়ে আসছে নাস্তা করার জন্য। আর ওখানে আমার ছোটো বোন চা দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে, তাই চা বানিয়ে নিয়েছে। চা দিয়েও খাচ্ছে, বুরিন্দা হালুয়া দিয়েও খাচ্ছে। এইখানে আমি পিৎজা তৈরি করব, তো পিৎজার জন্য চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি, হাফ ব্রেস্ট অংশটুকু নিয়েছি। এটাকে আমি সুন্দর করে কেটে ম্যারিনেশন করে নিব। এখানে দেখেছেন অনেক সময় ফার্মের মুরগিতে কিছু পরিমাণ জায়গায় ছ্যাঁচা লেগে থাকে, বলতে কি রক্ত জমাট হয়ে থাকে। তো এই অংশটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে এই চিকেনটাকে কেটে ম্যারিনেশন করব। আর এখানে আমি ইস্ট দিয়ে পিৎজার ডোটা তৈরি করে নিয়েছি, যেহেতু আমার কাছে ময়দা ছিল না তাই আটা নিয়েছি। তো আটা দিয়েও বেশ ভালো হয়েছে। আর ওইখানে আবার আমার প্লাস্টিকের পেপারটা নেই, তো আর কোথায় রেখেছি সেটা মনে নাই, এর জন্য পলিথিনের ব্যাগ দিয়েই এটাকে আটকিয়ে রেখেছি। এখানে আমার চিকেনটাতে আমি হালকা একটু শুকনো মরিচ দিয়েছি, যেহেতু গোলমরিচের ঝালটা ভালো লাগে না তাই। তো ওই পাশে চিকেনটাকে আমি শ্যালো ফ্রাই করে নিলাম। শ্যালো ফ্রাই করার পরে আর কিছু পরিমাণ সসেস নিয়েছিলাম, ওগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। চিকেনটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিলে খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। আর এখানে বড় একটা সসপ্যান নিয়েছি। সসপ্যান কি রোস্টের যে প্যানগুলো থাকে ননস্টিকের, ওই প্যানগুলো নিয়েছি। প্যানটাতে আসলে তেলের পরিমাণটা বেশি পড়ে গিয়েছে, তো তাই আমি ডোটাকে এখানে নিয়ে একটু মুথে নিচ্ছি। মুথে এখানে ডোটাকে সুন্দর করে আমি এটা ছড়িয়ে দেব ডোটাকে। আমার ছোটো বোন এইভাবে করে ডোটাকে ছড়াচ্ছে বলে বলতেছে যে তুই এগুলো কি সব উল্টাপাল্টা করে করতেছিস। আমি বলি যে দেখ, শেষ পর্যন্ত ঠিকই হবে। আমার বলতেছে যে পিৎজা খাবো, বলছি তার জন্য তুই এরকম নষ্ট করতেছিস। আমি বলি না, নষ্ট করি নাই। তো ওই পাশে আমি কিছু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, সসেস এবং চিকেনগুলোকে প্রিপেয়ার করে রেখেছি।
আর এখানে হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাতের কাছে পিৎজা সস ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসায় প্রথমেই পিৎজা তৈরি করলাম, কেমন টেস্ট হবে জানি না। তো তাই ভাবলাম কি টমেটো সসটা দিয়েই তৈরি করি, খারাপ হলেও যেন কমপক্ষে একটু সস দিয়ে খেতে পারি। আর সবচেয়ে বড় কথা কি, আমি মানে কখনো তৈরি করিনি। আমার বোন আবার যদি একটু ভালো না হয় আমাকে বলবে, তোরে বলছিলাম ভালো হবে না এসে, এর জন্য ভাবলাম মনটা খারাপ হয়ে যায় তো ওর, তাই একটু মানে একটা কি বলে, একটা উদ্যোগ না মানে সাহস করেই করে ফেললাম পিৎজাটা তৈরি করার প্রিপারেশনটা নিয়ে নিলাম। তো এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়েছি, চিকেনগুলো দিয়েছি। তো টমেটোগুলো দেওয়ার পরে তারপরে উপরে চিজগুলো দিয়ে দিব, কারণ টমেটো চিজের উপরে টমেটো দিলে তখন টমেটোগুলো ঠিকমতো সেদ্ধ হতে চায় না। তো তাই টমেটোর উপরে চিজগুলো দিয়ে দিব, আর চিজগুলোর উপরে সসেসগুলো দিলে দেখতে ভালো লাগবে। তো আমি সেরকম করেই সসেসগুলো দিব। এখানে দেখুন গ্রেটার দিয়ে কত দ্রুত করে দিচ্ছি, মানে আমার বোন বলছে যে কত সময় হয়। আসলে কি যে কোনো জিনিসই সন্ধ্যার দিকে খেতে গেলে বা প্রিপেয়ার করতে গেলে সেই মানে রাত হয়ে যায় করতে করতে। এর জন্য মানে সন্ধ্যার আগেই সব কিছু করতে হয় যদি সন্ধ্যার নাস্তা তৈরি করতে হয়। এখানে সসেসগুলো দিয়ে দিলাম। শুক্রবারের দিনটা আসলে কি খুব খারাপ লাগে, ভাইটা চলে যাওয়ার পর থেকে জীবনটা কেমন মনে হয় থমকে গিয়েছে। আল্লাহ আমার ভাইকে জান্নাত নসিব করুক, আমিন। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যারা মারা গিয়েছে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে তার রহমত দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করে। পিৎজাটা প্রিপেয়ার করার পরে আমি এখানে চুলাতে বসিয়ে দিয়েছি। আমাদের একটা তাওয়া আছে, সে তাওয়াতে অল্প হিট দিয়ে বসিয়ে দিয়েছি। 20 মিনিট পরে ফেরত আসলাম, এই দেখুন পিৎজাটা হয়ে সুন্দরভাবে সাইড দিয়ে লাল লাল হয়ে গেছে, মানে পিৎজাটা হয়েছে। তো এখানে পিৎজাটা কাটতে কাটতে আর পিকচার ভিডিও ক্লিপস নিতে নিতে পিৎজা ঠান্ডা হয়ে গেছে। এখানে বসে আমার আব্বা ছেলে ওরা খাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।